নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌতবিজ্ঞান বিষয়ে ভলিউম 2 এর অধ্যায় নম্বর 8 পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউর ভলিউম 2 থেকে সাজেশান দেওয়া আছে তার সমস্ত সাজেশানের উত্তর সহকারে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। ঠিক এইরকম ভিডিও অধ্যায়ভিত্তিক তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সমাধান করে দেখানো আছে, সেটাও তোমরা দেখে নিও। চলো পরবর্তী এবার মূল বিষয়ে যাই। আমি প্রশ্নগুলো আর বলছি না, তোমরা উত্তরগুলো একটু দেখে নিও। প্রশ্নগুলো একটু দেখে নিও। সে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি 18। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ কে। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি 18 নং শ্রেণীতে। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 10 দাগের উত্তরটি হবে অপশান এ। অথবা দিয়ে প্রশ্নটি আছে, তার উত্তরটা হবে এটা 14। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 15 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 17 দাগের উত্তরটি হবে অপশান সি। 18 দাগের উত্তরটি হবে অপশান এ। 19 দাগের উত্তরটি হবে অপশান সি 17। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 21 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি 7। 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 24 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 25 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 26 দাগের উত্তরটি হবে অপশান ডি। 27 দাগের উত্তরটি হবে অপশান সি। 28 দাগের উত্তরটি হবে অপশান এ। 29 দাগের উত্তরটি হবে অপশান এ। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। আমি আর প্রশ্নগুলো মুখে বলছি না, তোমরা একটু অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও। 30 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ 7। 31 দাগের উত্তরটি হবে অপশান সি। 32 দাগের উত্তরটি হবে অপশান বি, পারমাণবিক সংখ্যার ওপর। 33 দাগের প্রশ্নের উত্তরটি হবে প্রতিপ্রভা। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 34 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 35 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, পারমাণবিক ভর। 36 দাগের উত্তরটি হবে অপশান এ। 37 দাগের উত্তরটি হবে অপশান বি। 38 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 39 দাগের উত্তরটি হবে অপশান বি, নাইট্রোজেন। 40 দাগের উত্তরটি হবে অপশান সি। 41 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 42 দাগের উত্তরটি হবে অপশান ডি। 43 দাগের উত্তরটি হবে অপশান সি, হ্যালোজেন। 44 দাগের উত্তরটি হবে অপশান ডি। চলো এবার আমরা সমাধান করব আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। কি আছে দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। তিন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। চার দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। ছয় দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে তার উত্তরটি হবে অপশান সি। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি।
11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 14 দাগের উত্তরটি হবে সি। 15 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 21 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 22 দাগের উত্তরটি হবে অপশান সি। 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, নাইট্রোজেন। 24 দাগের উত্তরটি হবে অপশান ডি। 25 দাগের উত্তরটি হবে অপশান সি, কার্বন। 26 দাগের উত্তরটি হবে অপশান সি। 27 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, লুইস। 28 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 29 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 30 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 31 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 32 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 33 দাগের উত্তরটি হবে অপশান ডি। 34 দাগের উত্তরটি হবে অপশান ডি। 1 দাগের প্রশ্ন, এবার আমরা দেখব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে। 1 দাগের প্রশ্নের উত্তরটি দেখব অপশান হবে অপশান বি, ডি। 2 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 7 দাগের উত্তরটি হবে অপশান ডি। 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 10 দাগের উত্তরটি হবে অপশান ডি। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 13 দাগের উত্তরটি হবে অপশান ডি। 14 দাগের উত্তরটি হবে অপশান সি। 15 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 16 দাগের উত্তরটি হবে অপশান এ। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 21 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 23 দাগের উত্তরটি হবে অপশান এ। 24 দাগের হবে উত্তর অপশান বি। 25 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 26 দাগের উত্তরটি 26 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, ভোল্টামিটার। 7 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, বৃদ্ধি পায়। 29 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 30 দাগের উত্তরটি হবে অপশান এ। 31 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 32 দাগের উত্তরটি হবে অপশান সি। 33 দাগের উত্তরটি হবে অপশান এ। 34 দাগের উত্তরটি হবে অপশান এ। 35 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 36 দাগের উত্তরটি হবে অপশান বি। 37 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 38 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। চলো এবার আমরা দেখব পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 2 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। তারপরে 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি।
5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 7 দাগের উত্তরটি হবে অপশান এ। 8 দাগের উত্তরটি হবে অপশান ডি। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি বাদামি। 10 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 11 দাগের উত্তরটি হবে অপশান সি। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 15 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 16 দাগের উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগ। 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 21 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 24 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 25 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 26 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 27 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 28 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 29 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, আর যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো এবার আমরা দেখব ধাতুবিদ্যা থেকে। 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 2 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ বক্সাইট। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি লোহা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 7 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি তামা। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি পারদ। 10 দাগের উত্তরটি হবে অপশান বি। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 12 দাগের উত্তরটি হবে অপশান এ। 13 দাগের উত্তরটি হবে অপশান বি। 14 দাগের উত্তরটি হবে অপশান ডি। 15 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিই, আমি প্রশ্নগুলো আর বলছি না। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি পিতল। 17 দাগের উত্তরটি হবে অপশান এ স্টেইনলেস স্টিল। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি ডুরালুমিন। আচ্ছা, তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি থার্মিক। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 21 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 24 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 25 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 26 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 27 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 28 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 29 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 30 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 31 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 32 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। চলো এবার আমরা দেখব জৈব রসায়ন থেকে। 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 2 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 15 প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। 21 দাগের উত্তরটি হবে অপশান বি। 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি। 23 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। 24 দাগের উত্তরটি হবে অপশান সি।
25 দাগের উত্তরটি হবে অপশান সি। 26 দাগের উত্তরটি হবে অপশান বি। 27 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে পার সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে।